দেখো বন্ধুরা, আজ করছি মাই ডায়েরির ইউনিট 3। দেখো কি বলেছে, এটা সে লিখছে। অ্যান্নে ফ্র্যাঙ্ক লিখেছেন স্যাটারডে 20 জুন 1942-তে, না শনিবার। কি বলেছে, আই হ্যাভ নট রিটেন ফর আ ফিউ ডেজ বিকজ আই ওয়ান্টেড ফার্স্ট অফ অল টু থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি। আমি কিছুদিন যাব কিছু লিখিনি। কেন লিখিনি না, আমি ফার্স্টে ভাবতে চেয়েছিলাম আমার ডায়েরিটাকে নিয়ে, মানে কিছু ভাবতে চেয়েছিলাম যে কি লিখবো, কীভাবে লিখবো। ইটস অ্যান অড আইডিয়া ফর সামওয়ান লাইক মি টু কিপ আ ডায়েরি। এটা একটা মানে আমার মতো একটা মেয়ের কাছে এর যে ডায়েরি লিখবো বা ডায়েরি থাকবে, এটা একটা অদ্ভুত ধারণা ছিল। নট অনলি বিকজ I have never done so before, but because it seems to me that neither I, nor for that matter anyone else, will be interested in the unbosoming of a 13-year-old schoolgirl. শুধুমাত্র মানে এই জন্য অদ্ভুত ছিল তাই নয় যে আমি আগে কোনোদিন লিখিনি বা এই কাজটা কোনোদিন করিনি, কিন্তু কেন না আমি বা অন্য কেউ আর কি আমার মতো 13 বছর বয়সী মেয়ের যেটা পার্সোনাল ডায়েরি থাকতে পারে বা ডায়েরি লিখতে পারে, সেই বিষয়ে তারা কৌতূহলী হবে কিনা। তো উনি বলতে চাইছেন যে একটা বাচ্চা মেয়ে 13 বছরে সে আর কি করতে পারে এইরকম টাইপের। স্টিল হোয়াট ডাজ দ্য ম্যাটার, তবুও তাতে কি হয়ে যায় আসে। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। বাট মোর দ্যান দ্যাট, কিন্তু এর থেকেও বেশি যে আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লাই বারিড ডিপ ইন মাই হার্ট। আমি সব কিছুকে আর কি আমার যেগুলো মনের মধ্যে গেঁথে আছে কি করতে চাই না, সব কিছুকে লিখতে চাই বা মানে কি করতে চাই আর কি, মানে এক্সপ্রেস করতে চাই, এটা বলতে চেয়েছেন। মানে মনের অনুভূতিগুলোকে আর কি সমস্ত কিছু প্রকাশ করতে চান। দেয়ার ইজ আ সেইং দ্যাট পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান। সেখানে একটা কথা আছে, পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, মানে হচ্ছে মানুষের থেকে একটা কাগজের বেশি ধৈর্য আছে। ইট কেম ব্যাক টু মি অন ওয়ান অফ মাই স্লাইটলি মিলানকোরি ডেজ। এটা এসেছিল আর কি আমার কাছে মানে কোনো একটা বিষণ্ণময় দিনে, হোয়াইল আই স্যাট চিন ইন হ্যান্ড, যেদিনকে আমি আমার হাত দিয়ে চিনেতে মানে গালে আর কি চিন আর কি, সেখানে বসে আছি, ফিলিং টু বোর্ড অ্যান্ড লিম্প ইভেন টু মেক আপ মাই মাইন্ড হোয়েদার টু গো আউট অর স্টে অ্যাট হোম। তো এইটাই বসে বসে ভাবছিলাম একঘেয়েমি শরীরেতে বা দিনটা খুব বোরিং ছিল এরকম আর কি, যে বাইরে যাব নাকি ঘরেতেই থাকবো। ইয়েস, দেয়ার ইজ নো ডাউট দ্যাট পেপার ইজ পেশেন্ট অ্যান্ড আই ডু নট ইন্টেন্ড টু শো দিস কার্ডবোর্ড কভার নোটবুক বেয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি টু এনিওয়ান। এর মধ্যে উনি কি বলছেন যে হ্যাঁ, নিঃসন্দেহে উনি বিশ্বাস করেন যে কাগজ খুব ধৈর্যশীল, কিন্তু উনি এটাও বলেছেন যে এবং আমি দেখাতে চাই না কাউকে যে এই কার্ডবোর্ডের কভার দেওয়া নোটবুকটাকে, যার কিনা গর্ব করে নাম দিয়েছেন কি ডায়েরি, উনি কাউকে দেখাতে চান না। Unless I find a real friend, boy or girl, probably nobody cares. যতক্ষণ না আমি একটা সত্যিকারের বন্ধু খুঁজে পাই, সে ছেলেই হোক বা মেয়েই হোক, প্রবাবলি নোবডি কেয়ার্স। মানে কি বলেছে, সম্ভবত তারা কিন্তু কেউ এটা খেয়ালও করবে না যে এটা কাগজে মোড়া, কার্ডবোর্ডে মোড়া একটা খাতার মতো জিনিস, ডায়েরি। অ্যান্ড নাও আই কাম টু দ্য রুট অফ দ্য ম্যাটার। এবার আমি এই বিষয়টার করে আসি। দ্য রিজন অফ ফর মাই স্টার্টিং আ ডায়েরি, আমার ডায়েরি লেখার যে মানে ডায়েরি লেখা শুরু করার কারণটা, ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড। এর কারণ হচ্ছে কি না, আমার সত্যিকারের কোনো বন্ধু নেই, সেই জন্য উনি ডায়েরিতে শুরু করেছিলেন, কিন্তু উনি কাউকে দেখাতে চাননি এই কি লিখেছেন বা কিছু আর কি।